আজকে তোমাদের একটি ভিলেজ হিলসাইড সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা এটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে তোমাদের একটি ভিলেজ সিনারি ড্রয়িং ফিগার দিয়ে তোমাদের শেখানো হবে। যারা বিগিনার্স আছো তোমাদের জন্য কাজটি আশা করি খুবই ভালো লাগবে। তো দেখো সেই ভিলেজ সিনারি ড্রয়িংটি কীভাবে করছি। একটি হিল ভিলেজ সিনারি হবে। তো দেখো সেই পুরো ছবিটি কীভাবে আমি তৈরি করছি। সবার প্রথমে আমি ফিগারটা ড্রয়িং করে নেব। সেই ফিগার ড্রয়িং করার পর তারপর সিনারি ড্রয়িংটি তোমাদের দেখো। তো পেপারে মোটামুটি একটু মাঝ বরাবর জায়গায় তোমরা ড্রয়িংটা করতে পারো। এই রকম ছোট থেকে বড় হয়ে এই যে শাড়ির অংশটা তোমরা করে নেবে। এটা একটা শাড়ির অংশ হবে, সেই শাড়ির অংশটা ছোট থেকে বড় করে নেবে। তবে রাউন্ড হবে জায়গাগুলো, সেটা একটু দেখে নেবে। এরপর এই দুই কর্নার থেকে নিচের যে শাড়ির অংশটা সেটা দুই দিক থেকে একটুখানি ফুলে যাবে। তারপর এইরকম একটু রাউন্ড হবে, এটা যাতে রাউন্ড হয় সেটা খেয়াল রাখবে তোমরা। আর একটু ঢেউ খেলানো হবে এবং কার্ভ হবে সেটা দেখবে। এরপর ঠিক এখানেও একটা আবার কার্ভ যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা হবে। এইভাবে করে ড্রয়িংটা করে নেবে। করার পর নিচে পায়ের অংশটা কিছুটা দেখিয়ে দেবে। এইখানে ডবল লাইন করে দেবে। এইটাও শাড়ি একটি পাড়ের ডিজাইন। এরপর এই ভাঁজগুলো দেখিয়ে দেবে। এইভাবে করে আগে স্ট্রাকচারটা তোমরা করে নেবে। নেক্সট আমরা যে মাথাটা আছে সেই মাথার ড্রয়িংটা আমরা এই রকম করে নেব। অর্থাৎ এই খোপা থেকে এই শাড়ি অংশটা এসেছে। এরপর এই মাথার সাথে লাগিয়ে একটা ঝুড়ির ড্রয়িং আমাদের করতে হবে। মোটামুটি একটুখানি এই সাইজের একটা ঝুড়ি তোমরা ড্রয়িং করবে, বেশি ছোট না আবার খুব বড়ও না। এরপর এই যে যেখানে চুলটা জয়েন্ট হয়েছে তার কিছুটা নিচ থেকে হাতের লাইনটা তোমরা করবে। এই যাবে গিয়ে এই কর্নার আসবে। সেমভাবে আবার এই হাতের লাইন যাবে, এই কর্নার আসবে। একইভাবে তোমরা করবে। এরপর সরু থেকে হাতটা একটু মোটা করে এই রকম আসবে। আবার এখান থেকেও তাই সেমভাবেই, বেশি মোটা আবার করে দিও না। এই রকম হবে, অর্থাৎ সরু থেকে এই জায়গাটা একটু মোটা হবে। এরপর ঠিক এই জায়গা থেকে অংশটা এইখানে জয়েন্ট হবে, অর্থাৎ বডির স্ট্রাকচারটা এখানে হবে। তাহলে এইখানে স্ট্রাকচার হলে এই জায়গা থেকে কাপড়টা এই নামছে, এর সাথে একটা যোগ সূত্র তৈরি হবে, মানে এর সাথে হবে। তোমরা যদি এইখানে আবার করে দাও এইভাবে করে তাহলে কিন্তু হবে না, এটা নামবে এই জায়গায়। তাহলে এই কোমরটা থেকে শাড়ির এটা বেরোবে। এইভাবে করে তোমরা স্ট্রাকচারটা করে নেবে। এরপর এইখানে আমি হাতের ড্রয়িংটা করছি না, কেননা এইখানে যে ঘাস নিয়ে যাচ্ছে সেটা ঢাকা পড়ে যাবে। তো দেখো কীভাবে সেটা আমি করছি। এইখানে অনেকটা ঘাস নিয়ে যাচ্ছে, এই দেখো ঢাকা পড়ে গেল। ঝুড়ির উপরেও ঘাসগুলো এইরকমভাবে পড়বে। যেই পড়বে এই যে ঝুড়ির লাইনটা কিন্তু আর দেখা যাচ্ছে না এই ঘাসের জন্য। এরপর ঝুড়ির ভেতরের যে লাইনগুলো এইরকম করবে, আর এই দাগগুলোকে ঝুড়ির দেখিয়ে দেবে। এগুলো প্রতিটা ডবল লাইন করে দেবে।
এইভাবে করে তোমরা ফিগার ড্রয়িংটা করে নেবে। করার পর ব্লাউজের যে লাইন আছে এইভাবে টেনে দেবে। এইখানে কিছু চুড়ির লাইন হাতে দেখিয়ে দিতে পারো অল্প করে। এই হলো আমাদের ফিগার ড্রয়িংটা। এরপর এইখানে একটা ছাগলের ড্রয়িং, একটা ছোট ছাগলের ড্রয়িং তোমাদের করতে হবে। তো দেখো কীভাবে সেটি করছি। ছাগলটা ড্রয়িং করার জন্য সবার প্রথমে তোমরা একটি ওভাল শেপ এইরকম একটা হালকা করে ওভাল শেপ ড্রয়িং করে নেবে। ওভাল শেপ ড্রয়িং করার পর ওভাল শেপের এই মাথা থেকে এইরকম করে নেবে। এরপরে ঠিক এই দুই ধার ধরে যে কানটা আছে, কানের ড্রয়িংটা করার পর এরকম শিঙের ড্রয়িংটা করে দেবে। এরপর এই দুই ধার ধরে পাটা এভাবে নামিয়ে আনবে। বেশি মোটা ওভাল শেপটা করবে না, একটু পাতলা ওভাল শেপ করবে, বেশি যাতে মোটা না হয়। এরপর ঠিক এই মাঝ বরাবরের থেকে তোমরা এইভাবে করে ভাগটা করে নিয়ে আসবে পায়ের, এই পায়ের ভাগটা করে নিয়ে আসবে। নিচে পাটা এইরকম তো ঘুরিয়ে পায়ের যে খুঁটটা দেখিয়ে দিতে পারো। এরপর এই পাশের পাটা একটুখানি অল্প দেখা যাচ্ছে, সেটাও দেখিয়ে দিতে পারো, অল্প করে দেখা যাচ্ছে। এবার তোমরা যেটা না দেখাও তাও হবে, অনেক সময় পেছন থেকে পুরো পায়ের সামনের অংশটা দেখা যায় না। এইভাবে করে তোমরা করতে পারো। এরপর যে লেসটা আছে, এই লেসটা এইরকমভাবে ট্রায়াঙ্গেল শেপের লেসটা এইরকমভাবে করার পর এইখান থেকে এটা এইরকম করে দেবে। এইভাবে করে তোমরা এই ছাগলের ড্রয়িংটা করতে পারো। তা হয়ে গেল আমাদের ফিগার আর ছাগলের ড্রয়িং। এবার এটা দিয়ে দেখো কি করে একটি সিনারি ড্রয়িং করছি। তার আগে একটা হরিজন্টাল লাইন তোমাদের কিন্তু করে নিতে হবে। এভাবে করে একটা হরিজন্টাল লাইন করে নেবে। করার পর তোমরা এখানে যে ফিগারটা যাচ্ছে দুই পাশ থেকে একটা রাস্তার ড্রয়িং করে নিতে পারো। এরকম সরু থেকে মোটা করে একটা রাস্তার ড্রয়িং করে নেবে। এরপরে এখানে হাউস ড্রয়িং, যেহেতু ভিলেজ সিনারি, এখানে হাউস ড্রয়িং করে নেবে। এই পাশেও একটা হাউস ড্রয়িং করে নেবে। এই পাশেও একটা হাউস ড্রয়িং করে নিতে পারো। করার পর এইভাবে করে একটু জঙ্গলের রেখা দেখিয়ে দিতে পারো। এরপর এইখানে তাল গাছ দেখিয়ে দিতে পারো, তবে তাল গাছের পাতাগুলো খুব বড় করবে না। এরকম করার পর যেহেতু হিল সিনারি, তাই হিল সিনারিটা
তোমাদের করতে হবে, তো হিল করতে হবে। এই জায়গা থেকে একটা হিল এইরকম দেখিয়ে দিতে পারো, আর এই জায়গা থেকে একটা হিল এইভাবে করে দেখিয়ে দিতে পারো। এভাবে করে দুটো হিল ছোট করে দেখিয়ে দিতে পারো, খুব বড় করার দরকার নেই। এরপর এই জমি, দুই পাশে যে জমি আছে সেই জমির অংশটা তোমরা এইরকম করে হালকা করে ঘাস দিয়ে ভাগ করে দিতে পারো। 1 2 3 4, অর্থাৎ 4টে ভাগে এই সোজাসুজি ভাগগুলোকে করে দিতে পারো। এভাবে করে তোমরা একটি ভিলেজ হিল সিনারি তৈরি করতে পারো। দেখো এটা কি করে এবার অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে আকাশটা স্কাই ব্লু কালার দিয়ে উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে তোমরা নামিয়ে আনবে। ঠিক যেভাবে অন্যান্য ভিডিওর আকাশ তোমরা দেখেছো, ঠিক সেভাবেই এই আকাশটা করা হবে। তো দেখো স্কাই ব্লু দিয়ে আস্তে আস্তে ওপর থেকে কিছুটা ডিপ করে নিচের দিকে হালকা করে তোমরা ধীরে ধীরে নামিয়ে আনবে, ঠিক যেভাবে তোমাদের দেখানো হচ্ছে। ঠিক এইভাবে কিছুটা নামানোর পর এই পাশও ঠিক সেভাবেই তোমরা নামাবে হালকা করে, কিন্তু খেয়াল রাখবে যাতে হাতে বা অন্য কোনো অংশে না ঢুকে যায়। এভাবে পুরো আকাশটা উপর থেকে ডিপ করে নিচে নামানোর পর নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে নিচ থেকে স্কাই ব্লু কালারটাকে একটু ব্লেন্ডিং করে দেবো পুরো আকাশে। তাই হোয়াইট কালারটা যখন তোমরা করবে ধীরে ধীরে সুন্দর করে এই স্কাই ব্লু কালারটাকে ব্লেন্ডিং করে দেবে, সুন্দর করে মিশিয়ে দেবে। ওপর দিকে যখন স্কাই ব্লু কালারটা যাবে খুব প্রেশার দেবে না, হালকা করে আলতো করে তোমরা ব্লেন্ডিং করে দেবে। এইভাবে সমস্ত আকাশের কালারটা তোমরা কমপ্লিট করবে, ঠিক যেভাবে দেখানো হচ্ছে। এইভাবে ধীরে ধীরে আকাশ কমপ্লিট করার পর আমরা পাহাড়ের কালারে চলে যাব। ফার্স্ট পাহাড়টা স্যাপ গ্রিন কালার দিয়ে এক পাশ থেকে ডিপ করে আস্তে আস্তে এই পাশে হালকা করে নিয়ে আসবে। গাছের গুঁড়ির মধ্যে ঢুকে গেল কোনো অসুবিধা নেই, তবে আস্তে আস্তে হালকা করে এই পাশে নিয়ে আসবে সাবধানে। এরপরে স্যাপ গ্রিন কালারটা কিছুটা ডিপ করে হালকা করে আনার পর তার ওপরে কোবাল্ট ব্লু কালারটা কিছুটা আলতো করে স্যাপ গ্রিনের ওপরে ঘষে দেবে, কিন্তু কোনো কালারই কিন্তু খুব প্রেশার দিয়ে ডিপ করে ঘষবে না। নেক্সট আমরা এই কালারটার ওপরে হোয়াইট কালার দিয়ে এই গ্রিন যে পার্টটা সেটা ব্লেন্ডিং করে দেব হোয়াইট কালার দিয়ে। দেখো ধীরে ধীরে আমি হোয়াইট কালার দিয়ে পুরো কালারটাকে সুন্দর করে ব্লেন্ডিং করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। তোমরাও ঠিক সেভাবে করেই ফার্স্ট পাহাড়টা কমপ্লিট করবে। এরপর আমরা সেকেন্ড পাহাড়ে চলে আসব। সেমভাবেই সেকেন্ড পাহাড়টাও গ্রে কালার দিয়ে এক পাশ থেকে ডিপ করে আবার এই পাশে হালকা করে নিয়ে আসব, যেভাবে করে প্রথম পাহাড়টা করা হয়েছিল। একদিক থেকে ডিপ করে হালকা করে আনার পর নেক্সট আমরা এই গ্রে কালারের ওপরে অল্প একটু ডার্ক ব্রাউন কালারটা হালকা করে ঘষে দেব। হালকা করে ঘষবে, ডিপ করে নয়। এইভাবে করে কিছুটা হালকা করে ঘষে এই পাশে মিশিয়ে দেব। সেমভাবে ফার্স্ট পাহাড়ের মতনই আবার সেই হোয়াইট কালার দিয়ে আবার পুরো পাহাড়টা ব্লেন্ডিং করে দেব, মিশিয়ে দেব। এইভাবে দুটো পাহাড় আমরা কমপ্লিট করব। পাহাড়ের রং কমপ্লিট করার পর নেক্সট আমরা চলে যাব এই তাল গাছগুলো পাতার দিকে। তাল গাছের পাতাগুলো
স্যাপ গ্রিন কালার দিয়ে কিংবা মিডিয়াম গ্রিন কালার দিয়ে যে কোনো একটা কালার দিয়ে তোমরা করতে পারো। আমি কিন্তু মিডিয়াম গ্রিন কালার দিয়ে তালগাছের পাতা করেছি। এই মিডিয়াম গ্রিন কালার দেওয়ার পর নেক্সট প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে প্রতিটা তালগাছের পাতার ওপরের দিক আর ঠিক গোড়ার দিকটা তোমরা শেড দেবে, প্রতিটা পাতা ঠিক যেভাবে দেখছো এইভাবে তোমরা করবে। নেক্সট ডার্ক ব্রাউন কালার দিয়ে এই তালগাছের যে গুঁড়িগুলো আছে সেই গুঁড়িগুলো ডার্ক ব্রাউন দিয়ে করবে। ডার্ক ব্রাউন দিয়ে করার পর ব্ল্যাক কালার দিয়ে এক পাশে শেড দিয়ে দেবে। এইভাবে তালগাছে আমাদের কমপ্লিট করতে হবে। এবার জঙ্গলের কালারের দিকে আসা যাক। জঙ্গলের ওপরের দিকে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা তোমরা দিতে পারো, লেমন ইয়েলো কালারও দিতে পারো। তো আমি ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিচ্ছি। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দেওয়ার পর লাইট গ্রিনটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে কিছুটা আবার নিচ দিকে নিয়ে আসবো। লাইট গ্রিন কালারটা কিছুটা নিচ দিকে আসার পর নিচের দিকে সবার শেষে যে কালারটা সেটা আমরা মিডিয়াম গ্রিন কালার দিয়ে করব। তার আগে এই লাইট গ্রিনটাকে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে একটুখানি আবার মিশিয়ে দিচ্ছি। দেখো নিচ দিকে আবার মিডিয়াম গ্রিন কালার অত একটু ডিপ কালারটা দিয়ে আমরা জঙ্গলের লাইনটাকে ক্লিয়ার করে, হরিজন্টাল লাইনটাকে ক্লিয়ার করে এই জঙ্গলের কালারটা কমপ্লিট করছি। তোমরাও ঠিক সেভাবে করে ধীরে ধীরে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে তোমরা জঙ্গলের কালারটা কমপ্লিট করবে। জঙ্গলের কালার কমপ্লিট করার পর আমরা হাউসের কালারের দিকে চলে আসব। হাউসের ওপরের দিকে ফার্স্ট হাউসে অরেঞ্জ কালারটা ওপর থেকে কিছুটা নিচ দিকে নামার পর হালকা খয়েরি অর্থাৎ লাইট ব্রাউন কালারটা নিচ থেকে কিছুটা ঘষে ডিপ করে ওপর দিকে অরেঞ্জের সাথে মিশিয়ে দেব। আর এই পাশেরটা প্রথমে আমরা লাইট ব্রাউন কালারটা নিচে করার পর ভার্মিলিয়ান কালার দিয়ে কিছুটা করব, তারপরে অরেঞ্জ কালার দিয়ে মিশিয়ে দেব। এভাবে তোমরা দুটো চাল করবে। তো ফার্স্ট দেয়ালটা ডার্ক ভায়োলেট কালার কিছুটা দেওয়ার পর লাইট ভায়োলেট কালারটা ডার্ক ভায়োলেটের কালারের সাথে কিছুটা মিশিয়ে নিচ দিকে আনবো। এরপর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেব ফার্স্ট হাউসের দেয়ালটা। এরপর দরজা জানলাগুলো হালকা করে স্কাই ব্লু কালারটা দরজা জানলাগুলোর মধ্যে দেবে, দিয়ে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা দরজা জানলার ভিতরে ব্ল্যাক কালারটা করে দিতে পারো। এইভাবে ফার্স্ট হাউস করার পর সেকেন্ড হাউসে চলে যাব। সেকেন্ড হাউসে গ্রে কালারটা উপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করবে, তার উপর একটু ডার্ক ব্রাউন ঘষে দেবে। এরপর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে দরজা জানালাটা করতে হবে। তার আগে দেয়ালে একটু হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে নেবে। এইভাবে সেকেন্ড ঘর কমপ্লিট করার পর আমরা এই পাশে থার্ড হাউসে চলে যাব। থার্ড হাউসের উপরের দিকে ইয়েলোকার কালারটা তোমরা করবে। ইয়েলোকার কালারটা নিচে লাইট ব্রাউন কিংবা ডার্ক ব্রাউন দিয়ে সুন্দর করে শেড দেবে। ঠিক যেভাবে দেখছো সেভাবে করেই তোমরা দেবে। যেহেতু খড়ের চাল তাই এইভাবে করে শেডটা তোমরা সুন্দর করে দেবে। এক পাশের দেয়ালটা গ্রে কালার দিয়ে তোমরা সুন্দর করে করার পর আরেক পাশের দেয়ালটা শুধু ছায়াটা তোমরা গ্রে কালার করবে আর বাদবাকি সাদা রেখে দেবে। এরপর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে দরজা জানলা করে একটু শেড দিয়ে দেবে। আকাশে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে কয়েকটা পাখি করে দেবে। এইভাবে করার পর নেক্সট আমরা জমির কালারের দিকে চলে আসব। তো ফার্স্ট যে পার্ট সেটা আমরা লেমন ইয়েলো কালার করব। ফার্স্ট পার্টটা দুই পাশে কিন্তু সেমভাবেই যাবে, এই পাশে যেরকম করবে এই পাশেও কিন্তু সেমভাবেই করবে। তো ফার্স্ট পার্ট লেমন ইয়েলো কালার দিয়ে আমরা ভরাট করব। ফার্স্ট পার্ট লেমন ইয়েলো কালার দিয়ে ভরাট করার পর এবার সেকেন্ড পার্টে আমরা চলে আসব। সেকেন্ড পার্টে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার আমরা দেব। এই পাশেও ক্রোম ইয়েলো মিডিয়াম কালার, অর্থাৎ ফার্স্ট লেমন ইয়েলো তারপর ক্রোম ইয়েলো মিডিয়াম কালার। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দেওয়ার পর থার্ড পার্টে লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজটা আমরা দেব।
হালকা সবুজটা ঠিক এই পাশে যেভাবে দেবে এই পাশেও ঠিক সেমভাবেই তোমরা করবে। লাইট গ্রিনটা দেওয়ার পর থার্ড পার্টে লাস্ট পার্ট অর্থাৎ ফোর্থ পার্টটায় আমরা মিডিয়াম গ্রিন কালার দুই পাশেই দেব, অর্থাৎ একটু ডিপ গ্রিনটা আমরা দেব। তোমরা এখানে আমি মিডিয়াম গ্রিন কালার দিচ্ছি, তোমরা এখানে ডিপ বা ডার্ক গ্রিন কালারও দিতে পারো। এইভাবে দুই পাশে দেওয়ার পর তার ওপরে একটু হালকা শেড দিতে হবে। তো দেখো কীভাবে সেই শেডটি আমি দিচ্ছি। সবার প্রথম পার্টটা দেখো যে লাইনটা আমি দিচ্ছি তার উপরে কিন্তু লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজটা দিয়ে একটু ঘাসের মতন করে দিচ্ছি, এবং সেকেন্ড পার্টের ভেতরে ছোট ছোট ঘাসের সাজেশন আমরা দেব। তোমরা ভালো করে ফলো করো যে আমি যে লাইন টেনেছি তার উপরে কিন্তু লাইট গ্রিন কালারটা দিচ্ছি, এবং সেকেন্ড পার্টের ভেতরে ছোট ছোট করে ঘাস করে দিচ্ছি লাইট গ্রিন কালারটা দিয়ে। এভাবে করে দুটো পার্ট করার পর এইবার থার্ড পার্টে লাইনটার উপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে দিচ্ছি, তার ভেতরেও মিডিয়াম গ্রিন কালারের ছোট ছোট ঘাস করা হচ্ছে। এইভাবে থার্ড পার্ট করা হবে। ফোর্থ পার্টে এসে যে লাইনটা প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লুটা দিয়ে ছোট ছোট ঘাসের সাজেশন করে দিচ্ছি দুই পাশে। এইভাবে করে দুটো পাশের জমি আমাদের কমপ্লিট করতে হবে। আশা করি তোমরা সেটা ভালোভাবেই করতে পারবে। এরপরে রাস্তার কালারে চলে আসা যাক। রাস্তার দুই পাশে লাইন ধরে অরেঞ্জ কালারটা আগে তোমরা করে নেবে। দেখো অরেঞ্জ কালারটা আমি ঠিক যেভাবে করছি, প্রথমে লাইনটা ক্লিয়ার করলাম, তারপর কীভাবে করে কালারটা দুই পাশে দিচ্ছি তোমরা ফলো করো, ঠিক সেভাবেই তোমরা অরেঞ্জ কালারটা সবার প্রথমে দুই পাশে দেবে। খুব সাবধানে করবে যাতে ফিগারের গায়ে কিংবা ছাগলের গায়ে না যায়। এইভাবে অরেঞ্জ কালার করার পর নেক্সট আমরা এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা আমরা এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে পুরো রাস্তাটায় আমরা কিন্তু দেব। এই ক্রোম ইয়েলো ডার্ক কালারটা এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে পুরো রাস্তাটা তোমরা কমপ্লিট করবে। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা পুরো রাস্তা দেওয়ার পর কমপ্লিট করার পর নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে এই পুরো রাস্তার কালারটাকে একটু ব্লেন্ডিং করে দেব, একটুখানি মিশিয়ে দেব কালারটাকে। হোয়াইট কালার দিয়ে ধীরে ধীরে তোমরা কালারটাকে মিশিয়ে দেবে। এইভাবে করে আমাদের রাস্তার কালার কমপ্লিট করতে হবে। রাস্তার কালার কমপ্লিট করার পর আমরা চলে আসব ফিগারের যে ঝুড়ি আছে সেই ঝুড়ি, এমন ঝুড়ির মধ্যে যে ঘাসগুলো আছে সেই ঘাসের কালারের দিকে। তো দেখো সেটা কীভাবে পরপর করা হবে। তো ঝুড়ির কালারটা সবার প্রথমে ইয়েলো আকার কালার দিয়ে আগে আমরা করে নেব। ইয়েলো আকার কালার দেওয়ার পর লাইট ব্রাউন হালকা খয়েরি রঙটা দিয়ে ইয়েলো আকার উপরে হালকা করে শেড আমরা দেব। নেক্সট ডার্ক ব্রাউন কালার দিয়ে এই যে স্টিকগুলো আছে লাইনগুলো, সেই লাইনগুলোকে একটু হাইলাইট করে দেব, লাইনগুলোকে তোমরা টেনে দেবে। এরপর মাঝখানে লাইনগুলো ডার্ক ব্রাউন দিয়ে ছোট ছোট করে টেনে দেবে। এরপর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ছোট ছোট করে তোমরা লাইনগুলোকে একটু প্রমিনেন্ট করে দিতে পারো, একটু সুন্দর করে বার করে আনতে পারো। এবার ঘাসের কালারের দিকে চলে যাওয়া যাক।
ঘাসের প্রথমে নিচ দিকে মিডিয়াম গ্রিন কালারটা আগে সবার প্রথমে দিয়ে নেবে, অর্থাৎ ডার্ক কালারটা আগে দিয়ে নেবে, মিডিয়াম গ্রিন কালারটা। মিডিয়াম গ্রিন কালারটা দেওয়ার পর মিডিয়াম গ্রিন কালারের সাথে মিশিয়ে লাইট গ্রিন কালারটা তোমরা দেবে। লাইট গ্রিন কালারটা মিডিয়াম গ্রিন কালারের সাথে মিশিয়ে দেওয়ার পর সবার শেষ ক্রোম ইয়েলো মিডিয়াম কালার বা লেমন ইয়েলো যে কোনো একটা কালার তোমরা ঘাসের উপরের দিকে দেবে। এইভাবে ঘাসের কালার তোমরা কমপ্লিট করার পর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে এই ঘাসগুলোর উপর একটু শেড দিয়ে দেবে সরু সরু করে, ঠিক যেই যেই জায়গায় আমি দিচ্ছি। এরপর স্কিনের কালারে চলে আসে যাক ফিগারে। ফিগারের একদিকে লাইট ব্রাউন কালারটা আগে সবার প্রথমে ফিগার স্কিনে দেব, পায়ের গোড়ালিতেও দেব। এরপরে লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা দেব। অরেঞ্জ কালার দেওয়ার পর নেক্সট আমরা পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে ফিগারের স্কিন কমপ্লিট করব। তো ফিগার স্কিনে একটু ডার্ক বোঝানোর জন্য ডার্ক ব্রাউন কালারটা তোমরা একদিকে ফিগার স্কিনে শেড দিতে পারো। এরপরে রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুড়িগুলো তোমরা করে দেবে। এরপরে চুল একটু গ্রে কালার দেবে, তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে পুরো চুলটা কমপ্লিট করবে, সুন্দর করে ফিনিশ করবে। চুল কমপ্লিট হওয়ার পর আমরা ব্লাউজের কালারে চলে আসব। ব্লাউজের কালার করার আগে ব্লাউজের যে শেডটা কারমাইন কালার দিয়ে সবার প্রথম আগে করে নেবে। কারমাইন কালার দিয়ে করার পর কারমাইন কালারের সাথে মিশিয়ে রেড কালার দিয়ে পুরো কমপ্লিট করবে। কারমাইন কালারের সাথে মিশিয়ে রেড কালার দিয়ে পুরো ব্লাউজটা কমপ্লিট করবে। এইভাবে করে তোমরা ব্লাউজের কালার সুন্দরভাবে কমপ্লিট করতে পারো। রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে লাইনগুলোকে একটু ফিনিশ করবে। এবার কাপড়ের যে বর্ডারগুলো তোমরা দেখতে পাচ্ছ, কাপড়ের বর্ডারগুলো রেড কালার দিয়ে তোমরা করে দেবে। তোমরা এই শাড়ির কালার চেঞ্জ করতে পারো, আমি যেটা করছি সেটাই করতে হবে, এইরকম কোনো কথা নেই। তোমরা চেঞ্জ করলেও করতে পারো, আর তোমরা যদি চেঞ্জ না করো এইটাও করলেও হবে। লাল বর্ডার দেওয়ার পর রেড কালার দিয়ে আমরা শাড়ির কালারের দিকে চলে যাব। ডার্ক ভায়োলেট কালার দিয়ে ওপরের পার্টটা শাড়ির একদিক থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবো ডার্ক ভায়োলেট কালারটা। এরপরে ডার্ক ভায়োলেট কালারের সাথে মিশিয়ে লাইট ভায়োলেট কালারটা আমরা ধীরে ধীরে করব। তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে কাজটা তোমরা করার চেষ্টা করবে। লাইট ভায়োলেট কালার ডার্ক ভায়োলেট কালারের সাথে মিশিয়ে কিছুটা দেওয়ার পর নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেব ওপরের পার্টটা। দেখো এই যে হোয়াইট কালার দিয়ে কিন্তু আমি ধীরে ধীরে ব্লেন্ডিং করছি। সেমভাবে নিচের যে পার্টটা কাপড়ের সেমভাবেই করা হবে। প্রথমে যে ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলোকে আগে ডার্ক ভায়োলেট কালার দিয়ে আগে করে নেব। ডার্ক ভায়োলেট কালার দিয়ে করার পর লাইট ভায়োলেট কালার ডার্ক ভায়োলেট কালারের সাথে মিশিয়ে কিছুটা আবার কালারটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। লাইট ভায়োলেট কালারটা কিছুটা এগিয়ে নেওয়ার পর নেক্সট আমরা হোয়াইট কালার দিয়ে ঠিক ওপরের পার্টটার মতো নিচের পার্টটাও হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেব। সেভাবেই তোমরা সুন্দর করে ধীরে ধীরে হোয়াইট কালার দিয়ে নিচের যে ভাঁজগুলোকে সুন্দর করে ব্লেন্ডিং করে দেবে। এইভাবে আস্তে আস্তে আমাদের ফিগারের কাজ কিন্তু কমপ্লিট হবে।
ফিগারের শাড়িটা কমপ্লিট হওয়ার পর নেক্সট আমরা চলে যাব ফিগারে যে শেড আছে, ছায়াটা রাস্তার উপর পড়েছে, সেইটা ছায়াটা ডার্ক ব্রাউন কালার দিয়ে তোমরা করবে। সেই ছায়াটা যখন জমির ওপর যাবে সেটা কিন্তু ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে গ্রিন কালারের ওপরে শেড দেবে। এরপরে চলে আসে যাক ছাগলের কালার। ছাগলের যে লেজের নিচের অংশটা তোমরা রেড কালার আর একটুখানি স্কিন কালার দিয়ে তোমরা করবে। এরপর ছাগলের গায়ে তোমরা গ্রে কালার দিয়ে সবার প্রথমে কান পুরো অংশটা গ্রে কালার দিয়ে করবে। গ্রে কালার দিয়ে করার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে এই ছাগলটাকে সুন্দর করে ধীরে ধীরে বার করতে হবে। দেখো লাইন ধরে আমি শেড দিয়ে দুই পাশ থেকে সুন্দর করে এই ছাগলের কালারটাকে ধীরে ধীরে বার করব। তোমরা কালার দিয়েও করতে পারো, তবে ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে করলে লাইনগুলো একটু ফিনিশ হবে, দেখতে ভালো লাগবে। শিং বা কান এই সমস্ত অংশগুলোই তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে করবে। এইভাবে নিচের যে খুরগুলো আছে সেটাও হালকা করে দিয়ে ব্রাউন কালার একটু দিয়ে দিতে পারো নিচের খুরগুলোতে। এরপরে নেক্সট ডার্ক ব্রাউন কালার দিয়ে এই ছাগলেরও পায়ের সোজাসুজি তোমরা ছায়াগুলো দেবে, পায়ের সোজাসুজি যাবে এই পাশে, ঠিক যেভাবে ফিগারে গিয়েছে এইভাবে ডার্ক ব্রাউন দিয়ে করবে। এইভাবে পুরো ছবিটা আমাদের কমপ্লিট হবে। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক যেভাবে শুনে তোমরা কাজটি করেছো, কাজটি তোমাদের ভালোই হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই ধরনের নতুন নতুন আরও নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।